তোমরা শুরু করে দিলে দেখো তো ডিটারমিনেন্ট শুরু করার আগে আমরা ম্যাট্রিক্সটা কী কী সমস্যা জিজ্ঞেস করুন ওদেরকে কী কী সমস্যা আছে আর কয়েকটা পয়েন্ট লিখতে দিই আমি ভুলে যাবো আবার ঠিক আছে বলো কী কী বাকি ছিল হ্যাঁ জি দিয়েছিলাম করতে ও কোনটা কোনটা বলো তো একটু আচ্ছা পিডিএফ দাও তো পিডিএফ মোবাইল দাও না না তাহলে করো নি তো তুমি বললো কর্ণ ম্যাট্রিক্স আর কি কি বললো ওটা বুঝাচ্ছি একটু পর অঙ্কটা করে দিই আগে তার আগে কিছু আমি ধর্মাবলী লিখে হ্যাঁ ধর্মাবলী ম্যাট্রিক্সের কিছু লিখবো আমরা কি ধর্মাবলী আচ্ছা তাহলে পরিবর্ত ম্যাট্রিক্সের ধর্মাবলী কিছু ধর্ম লিখবো আমরা এটা একটু ফলো করতে হবে ইউ শুড ফলো ফার্স্ট অফ অল এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ তাহলে ঘুরে ফিরে ফিরে কী পাওয়া যায় এ পাওয়া যায় আর লিখে দিয়ে আগে একটু বোঝার চেষ্টা করছি বোঝানোর 2 নাম্বার এ মাইনাস বি তার হোল ট্রান্সপোজ সমান সমান কি এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ ঠিক আছে আচ্ছা তাহলে অনুরূপে কী হবে 3 নাম্বারটা এ প্লাস বি তার হোল ট্রান্সপোজ সমান সমান কি এটি প্লাস কি বিটি হয়ে গেল 4 নাম্বার এ বি তার হোল ট্রান্সপোজ সমান সমান কি উল্টা হয়ে যাবে এটা বি ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজ ঠিক আছে তুমি কো স্যার হোয়াট ইজ দিস তুমি স্যার একটু ফিলিং দেবেন আচ্ছা ট্রান্সপোজ মানে কি নিয়ম কি ট্রান্সপোজ করার কেউ বলবে পরিবর্তন ম্যাট্রিক্স করার নিয়ম কি ঠিকই আছে তাহলে লেখাটা করে দাও ভাই একটু ভালো করে সারিগুলোকে স্তম্ভ করো অথবা স্তম্ভ যে কোনো একটা করো একটা এক্সাম্পল দিচ্ছি তোমার এ ট্রান্সপোজ করলাম মানে কি সারিটিকে স্তম্ভ করলাম আবার তার হোলটা মানে কি আবার কি করতে হবে মানে ঘুরে ফিরে এ পাওয়া যাবে না এটাকে ফিল পাচ্ছ না এটা এক্সাম্পল দিতে হবে একটা ফিল পাচ্ছ যে এ ট্রান্সফার নাকি সবকে উড়িয়ে দিলাম এরকম করে করে আবার ওরটা আবার নেমে গেল নিচে তো এরকমভাবে ব্যাখ্যা করা যাবে আমি ব্যাখ্যা করছি না হ্যাঁ এটা একটু ইন্টারেস্টিং গুণ থাকলে উল্টোপাল্টা হয়ে যায় তাহলে প্রুফ আছে দরকার নেই আমাদের প্রুফের এটাকে আমরা অ্যাপ্লাই করবো হ্যাঁ তাহলে 2020 একের কোশ্চেনটা কি আছে দেখো একটু 2a প্লাস বিটি সমান সমান কি 2 5 10 2 and 2b প্লাস এটি সমান সমান 1840 এটা হলে এ এর মান নির্ণয় করো এ চেয়ে বসে আছে হ্যালো এ চেয়ে বসে আছে তাহলে বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু হোয়াট ম্যাট্রিক্সটা কি এ ম্যাট্রিক্সটা এখন তুমি ফেসে গেলা স্যার কেমন করে ফাঁসলাম চিন্তা করো কারণ টি দেওয়া আছে আমি টি নিয়ে করবো কি মানছো এটা আমি টি নিয়ে করবো কি স্যার যদি এটা অঙ্ক না থাকতো টি তাহলে 3 সেকেন্ড অঙ্ক হয়ে যেত করেছি আমরা অঙ্ক যেহেতু টি বয়সে মুশকিল হ্যাঁ যদি এখানে স্যার টি বলতো বিটি তবুও হতো কিন্তু কাজ ও ইচ্ছা করে দিয়েছি তোমাকে তো আমরা যে একটু আগে ধর্ম শিখলাম যে কোনো কোনটাকে বলে অ্যাপ্লাই করবো এটাকে অ্যাপ্লাই করবো হোল টি সেপারেটলি কি হয় টি হয়ে যায় তাহলে এক কাজ করছি যে কোনো একটাকে করছি এটাকেই করে দিই এটাকে ফিক্স রাখলাম যে ভাই তুই 1 নাম্বার থাক আর এটাকে আমরা উভয় দিকে টি টি করে দিই তাহলে 2b প্লাস এটি তার কি ট্রান্সপোজ এটাও কি হবে 1480 তারও কি হয়ে গেল ট্রান্সপোজ এটাকে ট্রান্সপোজ করা যায় যদি টিটাকে হটাই তাহলে কি হবে 14 আর কি 80 করলে টিটা চলে গেল কারণ টি মানে কি ট্রান্সপোজ করা এফাকে দেখালে এটা কি হলো 2b তার কি টি প্লাস কি এটি তারও কি উপরে টি এটা অ্যাপ্লাই করলাম হ্যালো এই যে
মানছো এটা? তাহলে এটি তার টি মানে কি হয় ঘুরে ফিরে এ হয়, স্যার এটা কি হয় একটু বলতে পারবেন? আমি বলতে পারবো। আচ্ছা, দুই চিন্তা করো তো, সেপারে চিন্তা করো, দুইটা গুণ হয়ে আছে তো দুইয়ের ট্রান্সপোজ হয়, ও তো ধ্রুবক হিসেবে কাজ করছে। দুই বেরিয়ে গেল তাহলে কি পড়ে আছে আলটিমেটলি? বিটি পড়ে আছে, হ্যাঁ কি না? এইটা লাইনটা কেউ বুঝতে পারলে এটা কেন করলাম? এবার তুমি সিম্পল চিন্তা করো, এটাকে নিয়ে কাজ করা হচ্ছিল না, কিন্তু এটাকে নিয়ে কাজ করা যাবে, কারণ দেখো এখানেও বিটি এখানেও বিটি, যদি এটাকে ভাগিয়ে দিতে পারি আমি হিসাব টিসাব করে, তো পড়ে থাকবে কি এ, অঙ্ক শেষ। এটাকে 2 নম্বর দিচ্ছি আমি, সরি, 148, ভালো অঙ্ক এটা। এটা কয় নম্বর? 2 নম্বর। এবার এখানে বিটি এখানে 2বিটি, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে বিয়োগ করে দিই, অঙ্ক শেষ, তাই না? তাহলে 1 ইন্টু 2 অ্যান্ড 2 ইন্টু দরকার নেই কিছু 1 করে, তাহলে কত হচ্ছে এটা 2a, তো কত হবে এটা 2 কত হয় 4a প্লাস কি 2bt সমান সমান, এটা গোটার সঙ্গে 2 গুণ করছি, তো এখন এপারে 2 গুণ হবে তো কি প্রত্যেকটা পদের সঙ্গে গুণ হবে, 2 2 কত হয় 4, 5 2 10, 10 2 20, 4 2 4, এটা হয়ে গেল। মানছো এটা? এটা কোনো কিছু দিয়ে গুণ করতে হবে না, এটা উল্টো পাল্টা করে লিখি, এটা আগে লিখি তো এ প্লাস বিটা পরে লিখি, তো 2bt সমান সমান যা আছে ওটাই, তো 1480, এরকম করে করতে বারণ করেছিলাম, মনে আছে? এরকম করে করতে বারণ করেছিলাম, তবুও ছোট আছে বলে হয়ে গেল। তো কী করবো, যোগ না বিয়োগ? বিয়োগ, তো বিয়োগ বিয়োগ এটাও বিয়োগ, এটা কেটে গেল, তাহলে কত হচ্ছে 3a সমান সমান কি 4 10 20 4 মাইনাস 1480, মানছো এটা? বাস, তো 4 থেকে 1 বাদলে কত হয় 3, 10 4 6, এটা কত হয় 12, 4 থেকে সব 4 হয়, তাই তো? তাই না? হ্যালো, তাহলে এ সমান সমান কি, এবারে কি হয়ে যাবে 3টা ভাগ হয়ে যাবে, ঢুকে দাও প্রত্যেক জায়গাতে 1, 3 2 6, 3 4 12, আর 4/3, এটাই আনসার হওয়া উচিত এর। দেখো তো এটাকে আমরা ভুল টুকেছি কি এইটাকে 1840টাকে, হ্যাঁ 1841, তাহলে এটা হচ্ছে 1, এটা 1, এটা কি হবে 1, এটা কি হবে 1, তো ঠিক আছে, তো মিলবে, এটা দেখে বললাম আমি। তাহলে এটা 1 হচ্ছে, এটা মিস্টেক হয়েছিল আমাদের। আচ্ছা, এটা অনেক 4 থেকে 1 বাদলে কত হয় 3, তো 3 খেয়ে 3 ভাগ করলে কত হয় 1, এই যাও মহিন ওটা করে বেঞ্চ, এটা ঘরের কাছে বেঞ্চ, তাহলে হয়ে গেছে। তাহলে হেডিং করে শুরু করো ছোট্ট করে, থিওরিতে কর্ণ ম্যাট্রিক্স, ছোট করে হেডিং করবো কর্ণ ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স, সবাই টুকুলো ধর্মটিকে এমসিকিউ দিতে পারে, এমসিকিউ দিতে পারে, এই জায়গাগুলো বেশি ইন্টারেস্টিং। তাহলে বলি কর্ণ ম্যাট্রিক্স, আমি লিখে দিই এক লাইন। কর্ণ ম্যাট্রিক্স, তো যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের পদগুলি শূন্য কিন্তু অপর পদগুলি শূন্য নয়, তাকে বলা হয় কি কর্ণ ম্যাট্রিক্স। আমি দেখতে বলেছিলাম বইয়ে, দেখে দিলাম। তাহলে কি বললাম, যে বর্গ, ইম্পর্টেন্ট কথা হচ্ছে বর্গ, যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের পদগুলি, যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের পদগুলি শূন্য নয় কিন্তু বাকি সমস্ত পদ শূন্য, তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। এবার বলো অঙ্কটা কি আছে, হয়ে গেল। এবার বলো অঙ্কটা কি আছে।
তাহলে এটাই হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে আমরা এই কর্ণ ম্যাট্রিক্সের কনসেপ্টে ও ড্যাশ বুঝতে পারে না, ম্যাট্রিক্স শেষ ও ড্যাশ জিজ্ঞেস করছে আমাকে এখন। কে বলতো, কে বলো, জিজ্ঞেস করবো, কে বলতো? বিশাল ব্যাপার। তাহলে দীর্ঘর 12 নম্বর দেখো কি বলছে। এ আর বি বিশাল ঝামেলা দেওয়া আছে। এ সমান কি দেওয়া আছে লিখে দেখবা, ভুল না হয় আমার, এবার মাথা খারাপ হয়ে যাবে কিন্তু। 1 - 2 2, 0 1 - 1 0 0 1। বি সমান সমান কত? 1 2 0 2 3 -1 0 -1 -2। কি বলছে? বলছে দেখাও যে এ ড্যাশ বি আর সাইডে এ গুণ হয়ে আছে এক্সট্রা করে, এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। প্রুফ করি, তাই না? চলো, তো এ ড্যাশ বের করে নিই আমরা, ঠিক আছে? এ ড্যাশ বের করে নিই। তো এ ড্যাশটা কত হবে বলো তো? এ ড্যাশ কি হবে? হ্যাঁ, এটিকে উল্টে দাও। 1 0 0 -2 1 0 2 -1 1। বলছে ভাই বি কে পাল্টাস না, সব সেম হবে। বলছে আগে এ ড্যাশ বি গুণ কর, আগে এ ড্যাশ বি গুণ কর, দিয়ে ওদের সঙ্গে যেহেতু ব্র্যাকেটে আছে তো এ ড্যাশ বি গুণ কর। তো আমি লিখে দিই এ ড্যাশ কোনটা। তো 1 0 0 -2 1 0। ছেলে মেয়ে কি বলবো আর, এত মানে লাজুক হয়েছে কিনা এই যুগের ছেলে মেয়ে, কি আর বলবো। ওরা দেখছে কি স্যার এখানে দাঁড়িয়ে আছে, স্যারের গরম লাগছে, স্যার কই তোমার বলেছো কোনোদিন গরম লাগছে? ফ্যানটা ঘুরা আমার দিকে, ঘুরাও তো যাবে না। 1 2 0 2 3 -1 0 -1 -2। দুটো ফ্যান তো আছে। চলো আগে বাড়ছি, গুণটা করি ফটাফট। এর সঙ্গে এদিকে গুণ করো, তো 1 0 0 তাহলে কত হচ্ছে এটা 1। আবার এর সঙ্গে এটা, দুটা জিরো, দুই একে কি হবে 2, খুব সহজ। এটার সঙ্গে এটা তো গোটাই জিরো, মানছো? আবার এটার সঙ্গে এটা তো -2 আর +2 তো জিরো, আবার এটার সঙ্গে জিরো, তাহলে ভাই এটা জিরো হবে। জানি না কেউ মানতে পারছে কিনা। এটার সঙ্গে এটা, এটা জিরো হবে লাস্টেরটা। এটা +3 -4 তো কি হবে? -1 হওয়া উচিত। এটার সঙ্গে এটা তো জিরো, এটা -1 এটা কি হবে? -1। আবার এটার সঙ্গে এটা তো ভাই, হ্যাঁ এটা জিরো হবে, কারণ 2 1 2 আর -2 এটা জিরো, এটা কত জিরো হবে। কেউ বুঝতে পারছে কিছু? এটার সঙ্গে এটা তো 2 3 4 আর -3, আবার -1 তো জিরো হচ্ছে এটা। এটার সঙ্গে এটা তাহলে জিরো মাইনাস মাইনাস +1 -2 মানে -1। হ্যাঁ কি না? এবার এটা পেলাম কি? এ ড্যাশ বি একবারে করে দিচ্ছি, একবারে তোমার করবো না। আবার তোমাকে করতে বলছি কি এ ড্যাশ বি এর সঙ্গে কি গুণ কর, এ গুণ কর, মানে এর সঙ্গে একসঙ্গে করে দিচ্ছি আমি। আর তো মাথা খারাপ করা যাবে না। এর সঙ্গে এ গুণ করছি, এ কোনটা? 1 -2 2 0 1 -1 আর 0 0 1। আবার শুরু করি বাচ্চা ছেলের মতো। এটার সঙ্গে এটা তো সব জিরো, 1 1 কে 1। এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা জিরো, এটার সঙ্গে 2 আর -2, এটাও কি হবে? জিরো। আচ্ছা, তুমি করেছো এটা অঙ্ক? এটার সঙ্গে এটা, তাহলে 2 1 কে 2 -2 আর জিরো, তো এটাও কি হবে? জিরো। এটার সঙ্গে এটা তো এই জিরো জিরো, এই জিরো জিরো, এই জিরো, গোটাই তো জিরো ভাই। এটার সঙ্গে এটা তো এই জিরো জিরো, এটা হবে, এটা জিরো হয়ে যাবে, এটা কত হচ্ছে? -1। এটার সঙ্গে এটা তো ভাই, এটার সঙ্গে তো জিরো হবে, এটা মাইনাস মাইনাস +1 আর মাইনাস মাইনাস +1 আর -1, এটাও কি হচ্ছে? জিরো। এটার সঙ্গে এটা গোটাই জিরো, এটার সঙ্গে এটা গোটাই জিরো, এটার সঙ্গে এটা গোটাই জিরো হবে না, যে কি -1। তো কর্ণ ম্যাট্রিক্স আমরা কি পড়লাম? যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের পদগুলা নন জিরো, বাট আদার্স পদগুলা কি জিরো, ওটাই কর্ণ ম্যাট্রিক্স। লিখে দেবো স্পষ্টতই এটি একটি কি কর্ণ ম্যাট্রিক্স। তাহলে আমরা এটা অধ্যায় কনক্লুড করছি। চলো এবার আমরা শুরু করবো কি ডিটারমিন্যান্টস।
তো অধ্যায়ের নাম হচ্ছে কি, দেখো নিউ অধ্যায় শুরু হচ্ছে নির্ণায়ক, ডিটারমিন্যান্ট। নির্ণায়ক। তো আমি একটু আইডিয়া দিয়েছিলাম, মনে আছে? হোয়াট ইজ নির্ণায়ক? হ্যাঁ, কোন ম্যাট্রিক্সের? কেবলমাত্র বর্গ ম্যাট্রিক্সের, তাই না? বর্গ ম্যাট্রিক্সের কি পাওয়া যায়? একটা মান পাওয়া যায়, তাই না? তো নির্ণয় একটা প্রসেস, যার নাম হচ্ছে এখান থেকে তোমার বর্গ ম্যাট্রিক্সের বর্গ ম্যাট্রিক্সকে বিস্তার করা যায়, মানে বিস্তার করা যায়। তো লেখার নিয়ম কি? ধরো একটি বর্গ ম্যাট্রিক্স, বর্গ মানে কি? 4টা পদ হতে পারে আর 3 থেকে 9টা হতে পারে, 416 সিলেবাস ওটা। ধরো এ হলো একটি বর্গ ম্যাট্রিক্স, এ হলো একটি বর্গ ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্স লেখার নিয়ম কি মনে আছে? 2টা দাগ দিয়ে ম্যাট্রিক্স লেখা হয়। কিন্তু যদি এ দ্বারা নির্ণায়ক প্রকাশ করা হয়, তবে এটা দিয়ে প্রকাশ করা হয়, অথবা লেখা হয় ডেট এ। ডেট মানে কি? ডিটারমিন্যান্ট এ। তো 2টার মধ্যে যে কোনো একটা প্রকাশ করা হয়, 2টা সিঙ্গেল দাগ দিয়ে অথবা ডেট এ দিয়ে। ঠিক আছে, চলো। তো দেখো, এটা অধ্যায় আমি একটু দিব, ওয়ার্নিং দিব, এটা অধ্যায় একটু ভালো করে বুঝতে হবে, হ্যাঁ? কারণ ধর্ম আছে, আর তোমার হতে পারে কি তোমার মাইন্ডে আসবে না অনেক কাহিনী, ধর্মগুলা ধর্মে অ্যাপ্লাই করতে হবে। তার আগে বলছি এখান থেকে কয় নম্বর আসবে, আমি বলেছিলাম অলরেডি একবার। না, নির্ণায়ক থেকে কী আসে বলতো? আমি বলেছিলাম না যে 2 মার্কসের একটা থাকবে কি ম্যাট্রিক্স, আর অর দিয়ে কি থাকবে একটা। এখানে একটা পেয়ে যাবা, যদি ম্যাট্রিক্স পাও এটা বাদ দেবে, দরকার নেই কিছু করার। কিন্তু হ্যাঁ, 4 মারে কি বলেছিলাম মনে আছে? 2টাই ম্যাট্রিক্স থাকবে, মাঝখানে ওয়ার থাকবে। তো ম্যাট্রিক্স থেকে 4 নম্বর আসছে। আবার 2টাই ডিটারমিন্যান্ট থাকবে, আর মাঝখানে কি থাকবে? ওয়ার। মানে এরকম না তুমি স্যার ম্যাট্রিক্সটা করে নিলাম, কাজ শেষ, এটা না না ভাই, এখানে ফেসে যাবো। তো দুটোই করতে হবে, একটা তো করতেই হবে। তো মানে এখানে 2 এখানে 4, 6, যদি এটা বাদ দাও তাহলে 4 তো পাবে গ্যারেন্টি। ঠিক আছে, আমি কি বলছি? এখানে একটা অপশন পেয়ে যাবা তুমি। আর এমসিকিউ দিতে পারে, হয় এমসিকিউ দিয়ে ম্যাট্রিক্স থেকে, আর না যেটা থাকবে। চলো, বোঝা গেল আমি কি বললাম মার্কসের ব্যাপারটা। এবার শুরু করে অধ্যায়, আমরা অধ্যায় ঢুকছি। আচ্ছা, তার আগে বল দিই, এটা অধ্যায়ের অনেক অঙ্ক আছে, বুঝলা? জিনিয়াসের অঙ্ক আছে। এটা অধ্যায়ের অঙ্কটি গোটা পিডিএফ করা আছে টাইপ ওয়াইজ। দাগিয়ে দিব না কি ভাই এটা টাইপ 1, এটি করবি বাড়িতে, লেখাই আছে। তো আমি আজকে থিওরি লিখাবো, লেখানোর পর গোটা পিডিএফটা দিয়ে দেবো আমি তোমাদের গ্রুপে, ঠিক আছে? আর টাইপ ওয়াইজ সলভ করাবো আর বাড়ির কাজ দেবো, কী বলো? ওটা করলে এনাফ। হ্যাঁ, বইয়ে কিছু ঘাঁটবো পরে করে, আমরা চাপ নেই। আমরা শুরু করছি ম্যাট্রিক্সের ধর্মাবলী। তাহলে ফার্স্ট হেডিং হবে নির্ণায়কের মান নির্ণয়। নির্ণায়কের মান, বা এটাকে অনেকে বলে ভাষাতে মানে বিস্তার। নির্ণায়ককে মানে বিস্তার করা, এটাকে অনেকে বলে নির্ণায়ককে মানে বিস্তার করা, মানে বিস্তার। ঠিক আছে, তো সিলেবাসে দুটোই আছে নির্ণায়ক, একটা হচ্ছে ওই যে 2/2 এর, তোকে লিখতে হয় 2/2, লেখার দরকার নেই। আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝাই, ঠিক আছে, যে কেমন করে মান বের করতে হয়। ধর তোমাকে বলছে এ বি সি ডি এর মান নির্ণয় করতে বলছে, তো কি করবা? আগে মুখ্য কর্ণ গুণ করবা। কি বললাম? আগে মুখ্য কর্ণ গুণ করবা। তাহলে এডি সূত্রের মাইনাস, এডি সূত্রের মাইনাস কি বিসি, এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। কি বললাম? মুখ্য কর্ণ গুণ করে বিয়োগ, তারপরে বলো
একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবা, মানে এটার একটা এক্সাম্পল দিই, এটা তো তোমার সাধারণ বললাম, সাধারণ একটা এক্সাম্পল দিয়ে এবার। আচ্ছা 1 2 3 4 বলো এর মানটা কি হবে? তো 4 1 কে 3 2 6, কত হচ্ছে -2, -2ই এরকম যে মড, এটা মড না কিন্তু -2 অ্যান্সার। কেউ কিছু বুঝতে পারলা? হ্যাঁ, চারটা এক্সাম্পল দিয়ে দেখি আমরা। বলো এটা কি হবে? বলো কি হবে এটা? এই গুণটা আয় করো -6 সূত্রের মাইনাস। আচ্ছা এটা গুণ করো, তো -7 × 0 কত হচ্ছে -6 -0, মানে বেসিক্যালি কি -6, লেখার দরকার নেই -6। কেউ কিছু বুঝতে পারলে? কিছু না, মুখ্যকর্ণ গুণ করো মাইনাস গণকর্ণ গুণ করো, এটাই হচ্ছে মান নির্ণয়ের পদ্ধতি। আশা করি দরকার নেই বলার, ঠিক আছে? একটু বুঝবা, হ্যাঁ এটা তো সহজ ছিল, এবার বুঝবা একটু 3/3টা, এটাকে মুছে দিই। এবার আমি একটা এক্সাম্পল দিচ্ছি মস্ত, তোমরা ভেক্টর করেছো, আই ক্যাপ জে ক্যাপের গুণ করেছো, ক্রস গুণ, ওইটা এখান থেকে এসছে দেখবা। তো 3/3 লেখার দরকার নেই, তবুও মানে লেখার দরকার নেই যে 3/3, ABCDEFGHI বলছে এটাকে মানে বিস্তার করো। দেখো তোমাকে যে কোনো একটা রোয়ের সাপেক্ষে বিস্তার করা যায়, যে কোনো একটা রোয়ের সাপেক্ষে বা কলামের সাপেক্ষে। কি বললাম? এই মানটাকে তোমাকে বিস্তার করতে হবে, বিস্তার করতে হবে। কি বললাম? যে কোনো একটি কি রো অথবা কি বলো, যে কোনো একটি সারি অথবা কি স্তম্ভের সঙ্গে, মানে সাপেক্ষে। পারেন না বুঝতে? তাহলে বোঝাচ্ছি তোমাকে, মানে কি আসবে যা সুবিধা করো। তো সব থেকে বেশিটা ইউজ হয় কিনা হচ্ছে প্রথম এটা সাপেক্ষে। তো দেখো প্রথমে এ বসলো, দেখো নিয়ম শিখাচ্ছি আমি। প্রথমে এ বসলো, এ বসার পর ও যে রোয়ে গঠিত আর যে কলামের বাদ বাকি পড়ে কি আছে এই পার্টটা, তো ওর কি আমি প্রথমে ভেঙে করাচ্ছি, এটা ভেঙে করা দরকার নেই, পারলো না বুঝতে? এ সাপেক্ষে গঠিত, এ বসলো, ও মানে এ গামী সারি আর রো বাদ দিয়ে বাকি যা পড়ে আছে ওর একটা কি করে দিলাম, ডিটারমিনেন্ট করে দিলাম। এটা প্লাস এটা মাইনাস। আবার বি এর সাপেক্ষে বি গামী রো আর কলাম বাদ দাও, এটা কলাম এটা রো, তাহলে পড়ে কি আছে ডি, নিচে কি জি, এটা এফ, এটা কি আই। তো প্লাস মাইনাস প্লাস, আর কেমন করে সেটা তোমাকে বলছি একটু পরে, প্লাস কি হচ্ছে। তাহলে পড়ে কি আছে সি, তো সি এর থ্রুতে করো, তো ওটা আর এটা বাদ, তাহলে পড়ে কি আছে ডিই আর কি জিএইচ। এবার এটা ভেঙে দাও, তো এ কি হবে এ আই মাইনাস কি এইচ এফ মাইনাস বি ডিআই মাইনাস কি জিএফ প্লাস সি, এটা কি হবে ডিএইচ মাইনাস কি ইজি। তুমি বলো স্যার কারো ইচ্ছা করলে কি এটা ভাঙবে না? আপনি বলেন যে কোনো সাপেক্ষে এটা করা যায়, অফকোর্স। এই যে মান পাবা এর সঙ্গে একটা তুমি যা সাপেক্ষে তোমাকে না স্যার আমি করবো এটা সাপেক্ষে, আমি করবো এর সাপেক্ষে, এর লাইনটাকে আমি সেম স্পিডে ধরবো। তাহলে বলো কি হবে এটা? তাহলে এ এর সাপেক্ষে কি হবে? তাহলে এ কে ফিক্স করে দাও, এটা বাদ, তাহলে কি হবে ইএফ এইচ আই। আবার এখানে ডি এর সাপেক্ষে করো, তো মাইনাস ডি, এটা মাইনাস হবে কিন্তু ডি, ডি আর এটা বাদ, ডি আর এটা বাদ, তাহলে পড়ে কি আছে বিসি আর কি এইচ আই প্লাস জি এর সাপেক্ষে, তো জি গামী সব বাদ যাবে, এটা বাদ, তাহলে কি পড়ে আছে বিসি আর ইএফ। বুঝতে পারলা? যদি কারো ইচ্ছা করে আমি এর সাপেক্ষে করবো বা এর মাঝখানেটা করবো, তবুও কি পসিবল।
তুমি স্যার আপনি চিহ্নটা কীভাবে বলছেন? তোমাকে চিহ্ন বলতেছি, চিহ্নটা বলতেছি একবারে, আমি পরে বলবো না আর। প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, মানে এরকম যে মাইনাস প্লাস থেকে শুরু হয় নিয়ম। প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, মানে কোনো সময় প্লাস প্লাস একসঙ্গে হবে না, মাইনাস মাইনাস একসঙ্গে হবে না। বোঝা গেল? এটা তোমাকে এটা চিহ্ন চিহ্ন মুখস্থ করতে হবে। মুখস্থ কি জানি তো, প্লাস মাইনাস মনে রাখলে হয়ে যাবে। এই চিহ্নটা খুব ইম্পর্টেন্ট, অনেক কাজে লাগে পরবর্তীতে। তো তুমি দেখো এর সাপেক্ষে যখন করেছি আমি, তো প্লাস এ তো এখানে প্লাস নিয়েছি, আর মাইনাস ডি তো ডি মাইনাস নিয়েছি। যখন এর সাপেক্ষে করেছি তো কী লিখেছি? বি মাইনাস। যদি আমরা এর সাপেক্ষে করতাম বাই চান্স, কী লিখতাম? মাইনাস ডি, ওকে বাদ দিতাম, কত আছে প্লাস। বুঝতে পারছি কী বলছি আমি? যার সাপেক্ষে তুমি করো মানটা কি আসবে? একই আসবে। একটা আমি টেস্ট করে দেখাবো, ঠিক আছে, চাপ নেই। একটা আমি টেস্ট করে দেখাবো তোমাদেরকে এক্সাম্পল নিয়ে। তো আমি কি পারলাম বোঝাতে? একটা এক্সাম্পল দিই, আমরা রিয়েল এক্সাম্পল দিই, একটা রিয়েল এক্সাম্পল দিই যে স্যার সত্যি কি চলে মার্কেটে, দিই রিয়েল এক্সাম্পল দিই। চলো, 1 - 3 5 -2 4 3 4 5 6 এর মান চেয়েছে। আমি দুভাবে করবো, বলো তোমরা বলো কী কীভাবে করবো, কাকে ধরবো রেসপেক্টে? C1 C2 C3 R1 R2, কার রেসপেক্টে করবো এটা বলো আগে। ভোট দাও। R2 বলছে, কে করছো সহমতার সঙ্গে? সহমত না তোর সঙ্গে কেউ বলছে R2 সাপেক্ষে, বলছে আর মানে কি, ও সরি হ্যাঁ রো টু এটা সাপেক্ষে করতে বলছো সেটা করে দিই। ভালো জিনিস, এটা খারাপ না। তো চিহ্ন কি হয় এর? মাইনাস প্লাস, মনে মনে কিন্তু না স্যার এটা আছে মাইনাস, আরে ওটা অরিজিনাল মাইনাস, ওটা বাদে মনে মনে। তাহলে মাইনাস কি হবে? -2, এটা একবার বাদ দিব, এটাকে বাদ দিচ্ছি, একবারে করবো, বুঝতে পারবা? একবারে করবো, চলো একবারে করছি। তো -2 তো যেখানে আছে এক্সিস্ট করছে, ওই রোটা ওই কলমটা বাদ, তো পড়ে কি আছে? -30 সঙ্গে 6 -18, সূত্রের মাইনাস এটা। আবার 5 5 25, এর চিহ্ন কি? প্লাস, তো +4 দ্য ব্র্যাকেট, তো 4 যেখানে আছে এক্সিস্ট করছে ওই কলামটা, তো এ কলামে এক্সিস্ট করছে, এই রোতে এক্সিস্ট করছে, তাহলে বেচা কে আছে? 6 1 6 মাইনাস 5 4 5 20। সূত্রের মাইনাস, সূত্র তো প্লাস হয় নর্মালি, কিন্তু এখানে আচ্ছা বুঝি আমি কি বলছি। এর চিহ্ন মাইনাস, তো মাইনাস, এর চিহ্ন প্লাস, তো প্লাস, তো এর চিহ্ন আবার কি হবে? -3, তো 3 বাদ দাও, তাহলে 3 এটা, তাহলে এটা লাইনটা কেটে ওর জায়গাতে এখানে প্লাস করে এক্সিস্ট করবে, তাহলে কি হচ্ছে? 5 1 5 সূত্রের মাইনাস, আর -12, তো মাইনাস মাইনাসে কি হয়ে যায়? +12, হ্যাঁ কি না? হিসাব করো, তাহলে মাইনাস মাইনাসে +2, এটা কত হয়? -25 15তে কত হয়? 40, আর 3 কত হয়? 43, প্লাস 4 ইন্টু কত হয়? -14, আচ্ছা, -3 ইন্টু কি? 17, এটা কত হয়? 3 দুগুণা 6, 3 আর 4 দুগুণা 8, -86, প্লাস মাইনাসে মাইনাস, 4 14 464 হয়, -3 17 51, তাহলে এই সবটি মাইনাস অ্যান্সারটা কত আছে আমি দেখে নিই একটু। এর অ্যান্সারটা হচ্ছে -193, দেখো তো হচ্ছে? 6 6 12, আর 1 13, 13 3 হাতের 1, 5 5 10, আর 8 18, আর 19, 193। এবার তোমাদের ইচ্ছা করে কিনা তুমি এবার যে কোনো পার্ট দিয়ে করতে পারো, আমার চ্যালেঞ্জ। মানটা কি আসবে? সেম আসবে। তুমি এটাকে ধরে করো এর রেসপেক্টে, এর রেসপেক্ট করো তোমার মন। তোমরা এক কাজ করো তো, এই রেসপেক্টটা করো। এবার এর একটা বুঝলা সারাস নিয়ম আছে, এটা নিয়ম কাজে লাগবে না, জাস্ট আমি বলে রাখি, হ্যাঁ বাইক যদি অ্যাপ্লাই করে তাহলে বড় হয়ে যেতে এটা মান দিচ্ছে, এটা আর দিচ্ছি, নতুন মান দিচ্ছি, মানে এটা শর্টকাট নিয়ম আছে। শর্টকাট আমার শর্টকাট মানে প্রায় একই রকম পড়তা পড়ে যাবে, পড়তা কি বললাম, পড়তা একই রকম পড়ে যাবে।
তোমরা এক কাজ করি, তোমাকে নিয়মটা শিখে রাখেন, হ্যাঁ। তো ছোট করে হেডিং করো যে নির্ণায়কের মান নির্ণয়ে সারাস নিয়ম, বা খালি লেখো সারাস নিয়ম, লেখো সারাস নিয়মের সাহায্যে মান নির্ণয়। সারাস নিয়ম মান নির্ণয় করে 3টার ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট এটা। সারাস দোস্ত কি বললাম, সারাস। তো সারাস নিয়ম চিন্তা করো নিয়মটা কি বলছে। আমি একটা এক্সাম্পল নিচ্ছি, ভালো এক্সাম্পল নিচ্ছি। 7 3 4 5 2 3 4 3 1 বলছে এর মান বের কর। মানটা বের করে নিয়ে আগে এমনি এমনি, ঠিক আছে, আগে এমনি বের করে দেখে টেস্ট করে দেখে নিই আমরা ফটাফট। স্যার 7, তো দেখেন স্যার বাদ 2 1 2 3 3 9, তাহলে মাইনাস কি হচ্ছে, মুখে করতে হবে এগুলো, তো মাইনাস কি হচ্ছে 7। স্যার মাইনাস, আর তোমাকে লেখা উচিত, এটা আমি লিখছি না কিন্তু, এটা কি, এটা কারণ, হ্যাঁ R1 লেখা তো উচিত যে R1 এর সাপেক্ষে বিস্তার করে পাই। লেখা না শিখাম আমি, বিস্তার করে পাই, এই লাইনটা লেখা স্যার ধরবে, ধরো তুমি শর্টে করে দিচ্ছ, শর্টে করে দিচ্ছ একবার, খুবই শর্ট, স্যার খুঁজছে হইল কি। তো আবার দেখো তাহলে -3 3 ইন্টু, তো এটা বাদ 5 1 5 3 4 12 -7, গুড। দেখো তো প্লাস 4 ইন্টু, এটা বাদ দাও 3 5 15 4 8, 15 থেকে 8 বাদ দাও, শুধু 7। কত হচ্ছে -49 মাইনাস মাইনাস প্লাস 21 প্লাস 3 7 428, কত হচ্ছে -49 প্লাস কি 49, ওহ 0, ওরকম করে আমার লাভ হয়েছিল। এবার সারাস নিয়ে অ্যাপ্লাই করি, হ্যাঁ আমরা। তো বলছে, কে বলছে এটা ইম্পর্টেন্ট না, কেউ একটা বলছে, কি বলছে, বলছে যে প্রথম দুটা কলামকে আর একবার লিখতে হবে তোকে, মানে এই দুটা কলামকে আর একবার তোকে কপি করতে হবে, এই দুটাকে কিন্তু। তো 7 5 4 আর 3 2 3, বুঝা গেল, দুটো কপি করলাম, 3 নাম্বারটা বাদ। আচ্ছা এবার বলছে কি 3টা করে গুণ কর, এই যে এটা গুণ কর, এটার সঙ্গে একটু ফাঁকা ফাঁকা লিখে, এটা ভালো লাগবে। তো 7 5 4 3 2 3, দেখো আর 3টা গুণ হবে কি, হবে না, এটা ফার্স্ট গুণ। তো স্যার গুণটি করেন, গুণ করে করে যোগ করো, তো গুণ করে যোগ করো, 7 না 7 2 14, তাই না, আচ্ছা 14 1 14, মানে 3টা একসঙ্গে গুণ করলাম, 7 না 14 14, যোগ যোগ হবে, আবার 3 তারিখে লউ, আর 4 লউয়ে 36, যোগ 4 5 3 20, যোগ করে দিলাম, বিয়োগ, এটা সূত্রের বিয়োগ, মানে প্রত্যেকটা গুণ করে যোগ করলাম। এবার এবার তুমি ব্যাকওয়ার্ডে আসো, এই যে এবার 3টা করে দেখো, স্যার এটা তো হবে না, এখান থেকে শুরু, স্যার সহজ না, 4 দুগুণা 8 4 8, যোগ 3 7 3 21, ঠিক, বাহ, 3 5 15 15 1, ও দারুণ। আচ্ছা দেখো, এটাকে যোগ করে দিবা কি, একবারে যোগ করবা, এটা স্মার্ট নিয়ম দিব, একবারে যোগ করো না, ঠিক আছে। তো 14 প্লাস 36 প্লাস 60 আমি একবারে যোগ করবো না, কারণ আমার একটু কষ্ট হয়, এদিক দিয়ে খুব কষ্ট হয়। তো প্লাস মাইনাসে মাইনাস, তো হিসাব করো, 36 থেকে 32 বাদ দাও, তো কত হচ্ছে 4। আচ্ছা 14 থেকে 15 বাদ দাও, তো -1, আর 60 থেকে বাদ দাও, তো কি হচ্ছে -3, হিসাব করে কত আসছে 0। তো আমার মনে হয় এটা খুব ভালো লাভ তোমাদেরকে, তোমাদের মনে হয় একই পড়তা, কি লাভ, ওটাই সহজ বেশি, কি বলো, ওই না বোঝা, আমি এটা শিখাই না, তবুও শিখে দিলাম, কি যা অ্যাস কর, কি বললেন স্যার অ্যাস করবো, তো সারাস নিয়ম শিখতে পারলাম, এটা খুব সহজ, কারণ প্লাস মাইনাস নেই, এটা আমরা কোনো অ্যাপ্লাই করবো না, জাস্ট আমি জানিয়ে রাখলাম, অ্যাপ্লাই করবো না কোনোদিন। নেক্সট, তাহলে আমরা ম্যাট্রিক্সের মান পেয়ে গেলাম, স্লো হচ্ছে কিন্তু পড়াশোনা ফটাফট, তাহলে ম্যাট্রিক্সের মান পেয়ে গেলাম,
সারা নিয়ম কোনো কাজে লাগবে না, বলে দিলাম অ্যাপ্লাই করবো, জাস্ট শিখিয়ে দিলাম, বাঁকা আসুন, আর বেশি বকতে হবে না। হ্যাঁ, এটা খুব সহজ, কেন প্লাস মাইনাস নেওয়া সহজ হলো, যে মাইনাস থাকো দু একটা ভালো লাগতো, এখানে কি চিহ্নের কোনো গল্প নেই, বিন্দাস করে যাও, তাই না? শুধু দুটাকে রিপ্লেস করে দাও দুবার, আর একবার লিখে দাও, ক্লিয়ার? হ্যাঁ, এখানে যদি থাকে ওর থাকছে নিজের মাইনাস, যেমন এখানে -2, তো এখানে -2 রিপ্লেস হবে, গুণ করছে -2 গুণ হবে, বুঝা গেল? এবার শিখবো আমরা, হেডিং করো, ইম্পর্টেন্ট স্টার দিবা, মাইনর ও সহগুণনীয়ক। হেডিং করো, মাইনর ও সহগুণনীয়ক। খুব কাজের কিন্তু এটা ম্যাট্রিক্সও কাজে লাগবে, ভালো করে শিখতে হবে। মাইনর অ্যান্ড সহগুণনীয়ক, মাইনর অ্যান্ড কোফ্যাক্টর। হেডিংটাতে কি হচ্ছে, মাইনরস অ্যান্ড কোফ্যাক্টরস, সহগুণনীয়ক কার, নির্ণায়কের। এটা বুঝবা, হ্যাঁ, খুবই সিম্পল একটা আইডিয়া, খুবই সিম্পল আইডিয়া। তো আমি একটা সাধারণ নিয়ে কাজ করছি, এ বি সি ডি ই এফ জি এইচ আই। তো এখানকার প্রত্যেকটা পদের কি আছে, একটা করে মাইনর, একটা করে কি আছে, কোফ্যাক্টর। তো প্রত্যেকটা পদের কটা পদ আছে মোট এখানে বলো? প্রত্যেকটি পদের মাইনর অ্যান্ড কোফ্যাক্টর রয়েছে একটি করে রয়েছে। স্যার কীভাবে বুঝবো? চলো আমি বোঝাচ্ছি। মাইনরটা কি, তোমাকে বলছে এর মাইনর বল, এর মাইনর কি বল। তো এ বাদে, এ যে কলামে আর যে রোতে এক্সিস্ট করছে, ওই কলাম আর রো বাদ দিয়ে নর্মাল ম্যাট্রিক্স, সরি নর্মাল এটা না, তাহলে কি পড়ে আছে, ইএফ এইচ আই, এটাই হচ্ছে এর কি, মাইনর। আমি কি পারলাম বোঝাতে? হ্যাঁ জি। তুমি বলো স্যার আপনি তাহলে ডি এর করেন, তো ডি এর মাইনরটা কি? তো ভেরি সিম্পল স্যার, ডি কে বাদ দেন, ডি এর কলাম আর রো বাদ দেন, তাহলে কি পড়ে আছে, বি সি এইচ আই। গুড। আর একটা করি, আয়ের করে ফেলি আমরা, আয়ের মাইনর কি হবে, এটা তো খুব সহজ, তাহলে এ বি ডি ই। প্রত্যেকটা পারবা? এবার আসছে কাহিনীটা টুইস্ট, যখনই বলবে এর তো মাইনর পেয়ে গেলি, তাহলে সহগুণনীয়ক কি হবে? তুমি চিন্তা করো, সহগুণনীয়ক, তুমি চিন্তা করো এর চিহ্ন কি ছিল, এর চিহ্ন কি ছিল, প্লাস, সামনে জাস্ট তুমি প্লাস লাগিয়ে দাও, যদিও দেওয়ার কোনো মানে হয় না, যদিও প্লাস দেওয়ার কোনো মানে হয় না, মানে চিহ্ন সহ মাইনরকেই কি বলা হয়, সহগুণনীয়ক। বাস, ভেরি সিম্পল, এটা ইন্টারেস্টিং হবে। তো এই লোকটা তাহলে সহগুণনীয়ক কি হবে বলো তো? যেহেতু ডি, তাহলে ডি কোথায় দেখো, প্লাস মাইনাস প্লাস, তো মাইনাস, সামনে একটা মাইনাস লাগিয়ে দাও, যা ছিল সব বসিয়ে দাও। স্যার এর মান কি পাওয়া যাবে না? হ্যাঁ পাওয়া যাবে, ই আই মাইনাস কি এফ এইচ করা যাবে, আমরা করছি না। আমি শুধু এটাই বলতে চাইছি যে মেন কাহিনীটা কি বলতে চাইছি, কি ভাই তুই মাইনর যা করলি শুধু চিহ্নটা বসে দে, যে প্লাস মাইনাস কি চিহ্ন ছিল, তো আয়ের তো কি হবে, প্লাস মাইনাস প্লাস, বা তুমি এদিক দিয়ে আসতে পারো, প্লাস মাইনাস প্লাস, মাসা বুঝতে পারছো? এটা প্লাস, যখন মিনিং হয় না প্লাস বসিয়ে, তো বসিয়ে দিলাম এ বি ডি এ। আমি এক লাইন লিখাবো এখানে, অর্থাৎ চিহ্ন যুক্ত মাইনর কেই সহ গুণনীয়ক বলে। এই লাইনটা ইম্পর্টেন্ট, না ভুলো, আগে বলছি ম্যাট্রিক্সে কাজে লাগবে, ম্যাট্রিক্সের লাস্ট পার্টটা পড়ে আছে কিন্তু নিচে, এই যে এগুলোর জন্য পড়ে আছে, এগুলো কাজে লাগবে, তো ওই জন্য। আশা করি মাইনর আর উৎপাদক সহজ ক্লিয়ার হয়ে গেল। মাইনর খুবই সহজ, আর চিহ্ন বসিয়ে একটা কোফ্যাক্টর হয়ে গেল। কোথায় কেমন লাগে বলছি পরে, একটা এক্সাম্পল দিয়ে করে দেখাও, ঠিক আছে? একটা এক্সাম্পল তোমরা করে দেখাও, বই থেকেই দিচ্ছি আমি।
তো 3 2 5 -4 7 -9 পিওর মান বের করে দেখাও আমাকে। এই ম্যাট্রিক্সটার এ পদের মাইনর বের করো। তাহলে কি বললাম, এ পদের মাইনর ও সহগুণনীয়ক বের করো, মাইনর ও সহগুণনীয়ক বের করো। দেখো দেখো এ এর কি চেয়েছে, মাইনর। তাহলে এ গামী সারি আর মানে স্তম্ভ সারিকে বাদ দাও, তাহলে পড়ে কি আছে 3 -4 5 -9। তো এটাকে নিলাম উইথাউট চিহ্ন, যা আছে নিলাম, এটা তাহলে কি হচ্ছে মাইনর। কত হচ্ছে -3 9 27, 17 মাইনাস মাইনাস মাইনাসে প্লাসের পাঁচ কত হয় 20, তাহলে -7 ইজ কি মাইনর। আর যখনই এর সঙ্গে তাহলে এর চিহ্ন কত হয় প্লাস মাইনাস মাইনাস চিহ্ন হয়। তো এখানে মাইনাস লাউ ছিল, তো এটা মাইনাস মাইনাস মাইনাসে কী হয়ে যায় প্লাস, তো প্লাসটা কী হয়ে গেল কোফ্যাক্টর। আর তার কোশ্চেন দিয়ে দেখি, এটা আমি শিখাইনি কিন্তু, দেখি কেউ পারে কিনা অ্যাজাম্পশন করতে। চলো এটা আমি বললাম, এটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স বলছি ডিটারমিন্যান্ট। -3 মাইনর অ্যান্ড কোফ্যাক্টর কত। মাইনর তো দেখো -3, এটা দেখো কিছু করার নেই, আমি জানি তুমি এটা ঘাবড়াবাত না। দেখো আমি বলে দিচ্ছি, এটা চিহ্ন বলিনি তো। দেখো এর চিহ্ন কি হয়, এটা প্লাস হয় মাইনাস প্লাস মাইনাস, চিহ্ন এটা হয়। চিহ্নটা কাজে লাগে না আমাদের এটাতে, তবু প্রথমে লিখে দিয়েছিলাম না ABCD, ওখানে করতে পারো যে প্লাস মাইনাস প্লাস, এটা চিহ্ন হয়, বুঝা গেল। এবার দেখো যখন -3 কি চেয়েছে মাইনর, তাহলে ওটাকে বাদ দাও, তাহলে পড়ে কি আছে -7, এটাই হচ্ছে কি ওর কি মাইনর। এবার যেহেতু -3 চিহ্নটা কি প্লাস চিহ্ন, তো -3 চিহ্নটা কি, এই তুমি চিন্তা করো, তুমি কার চিহ্ন হচ্ছে, তুমি যে করছো এখানে এর, তো চিহ্ন কার নিচ্ছ এখানে, তুমি এর চিহ্ন নিচ্ছি, তো তুমি কি কার করছো -3 চিহ্ন কর। -3 কিন্তু মানে অরিজিনাল, ওর নর্মাল চিহ্নটা কি প্লাস, তো এখানে কি লাগা উচিত সামনে প্লাস। আরে ভাই প্লাস ব্যাপার দেওয়া কি মাইনর কোফ্যাক্টর সমান কি, অ্যান্সারটা কি হতলে -7। কেউ বুঝতে পারছে কিছু, যার মাইনর যার কোফ্যাক্টর ওর চিহ্ন, ওর চিহ্ন বলতে ওর এটা চিহ্ন না যেটা নিয়ে আছে, মানে ম্যাট্রিক্সের চিহ্ন, এটা ঢুকে আছে ভিতরে লুকিয়ে আছে, বুঝা গেল কিছু। তো এখানে হিসাব কত করে নেই, প্লাস মাইনাস গুণ করে বিয়োগ করে, এটা এমনি হয়ে যাবে। আশা করি বুঝা গেল। এতক্ষণ সব ক্লিয়ার হলো, সব গেছে না জিনিস। এবার আসছি মেন কাহিনীতে। 6টা নিয়ম আছে বুঝলা, এই নিয়মটি না পারলে এটা অধ্যায়ের অঙ্ক হিলা যাবে না। এই নিয়মটিকে ভালো করে গ্র্যাব করতে হবে। লেখো মাস্ট করে স্টার দিয়া, নির্ণায়কের ধর্মাবলী। নির্ণায়কের ধর্মাবলী সবার টুকা হয়ে গেছে। এলো মাইনরস অ্যান্ড কোফ্যাক্টরস, জিজ্ঞেস করার পরে আমি যখন ঘুরে আসবো এই জায়গাগুলোতে। হেডিং করলা নির্ণায়কের ধর্ম। ফার্স্ট ধর্ম কি বলছে বুঝবা, আমি কি বলছি একটু বুঝবা। যদি কোনো স্তম্ভ বা কোনো সারির প্রত্যেকটা রাশি 0 হয়, তো ওই নির্ণায়কের মানটা কি হয় চোখ মনে 0 হয়। মানে স্যার হোয়াট ইজ দিস, লেখো লাইনটা লেখো, বলছে মানে লিখাবো না আমি, আচ্ছা লিখেই দিই যারা ভিডিওর জন্য। যদি কোনো নির্ণায়কের কোনো সারি, যে কোনো সারি অথবা কোনো স্তম্ভের প্রত্যেকটি পদের মান, প্রত্যেকটি পদ 0 হয়, তবে নির্ণায়কের মান নির্ণায়কের মানও 0 হয়। হাউ, চলো লেট মি এক্সপ্লেন। এটা এক্সপ্লেন করার কিচ্ছু নেই, এক্সপ্লেন করো, এটা এক্সপ্লেন করার কিচ্ছু নেই। তুমি চিন্তা করো একটু, এটা এক্সাম্পল নিই কিনা আমি,
স্যার 0 0 0 -3 2 1 -5 0 7 এর মানটা কত? তুমি 0 বলতে পারো, চোখ মিনা কেন? আরে ভাই আমি এর সাপেক্ষে ভাঙবো, তুমি বলবে কি ভাই 0 কেন, ব্যাখ্যা দে আমাকে। আমি বলবো ভাই তুই বাদ বাকি তুই শুধুমাত্র এই কলাম 1 এর সাপেক্ষে ভেঙে দেখ, বিস্তারটা করে দেখ তুই, তো কি হবে এর সাপেক্ষে কি এটা মানে কি +0 ইন্টু যা বসু তো 0 ইন্টু কি 0 হবে, আবার এটা -0, আরে ভাই সবই তো 0। তোর ব্যাখ্যা সিলি ব্যাখ্যা তো পারলাম বুঝতে। হ্যাঁ আদার্স 0 হচ্ছে কিনা দেখার দরকার নেই, একটা শাড়ি পেয়ে গেছি এনাফ, যে দুটো হয়ে যায় তো ভালো কথা, কেন দেখবো কটা শাড়ি, একটাই দেখবো, ভাষা বোঝা গেল। হতেই পারে এখানে সবই শূন্য, একটা মাত্র 1 আছে, ভাষা বোঝা গেল। তো যে কোনো একটা শাড়ি বা একটা কলাম মিনিমাম দুটা হলে কোনো ব্যাপার না, শূন্য হবে। ঠিক আছে, তাহলে এটা ফার্স্ট আমাদের ধর্ম, মান বের করা শর্টকাট নিয়মের জন্য। ঠিক আছে, ধর্ম হলো খুব ইম্পর্টেন্ট। এবার আমরা 2 নম্বর ধর্ম লিখব, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। কোন নির্ণায়কের দুটি সারি অথবা দুটি স্তম্ভ একই হলে, কি বললাম, দুটি সারি অথবা দুটি স্তম্ভ একই আইডেন্টিক্যাল অভিন্ন হলে তার মানও কি হয়, তার মান ও শূন্য হয়। স্যার পান না বুঝতে, চলো একটা এক্সাম্পল দিয়ে আমি বুঝতে পারবো। লেট মি গিভ মি, এরকম না যে পরপরই হতে হবে, তোমাকে বলছে 1 5 3 0 9 -1 আবার 1 5 3, তো তুমি বললা কি ভাই একটু আগে আপনি বললেন যদি কোনো সারি বা কোনো কলাম দুটা একই হয়ে যায় আইডেন্টিক্যাল সেম সেম, ওর মানটা চোখ মনে কি হয় 0, কেন হয় এর ব্যাখ্যা আমি পরে দিব। যদি কেউ চাই ব্যাখ্যা স্যার ওয়াই, তো ব্যাখ্যাটা আমি লাস্ট পয়েন্টে দিব, বোঝা গেল, কারণ একটা ধর্ম দিয়ে ব্যাখ্যা দেয় এটাকে। ঠিক আছে, সেরকম হতে পারে কি 1 2 3 1 2 3 5 9 0, এর মানে কি হবে, আরে ভাই সেম সেম পেয়ে গেছি, যেদিকে পাই এদিকে যাই এদিকে, যেখানে পাই যদি দুটো পেয়ে যায় সেম সেম 1 2 3 1 2, এটা হলে চোখ মনে কি হবে 0, এটাই বলছে এই লোকটা। আচ্ছা 3টা হয়, 3টা আরো ভালো, মিনিমাম 2টা হতে হবে, বোঝা গেল আমি কি বললাম, কোনো কোশ্চেন, মিনিমাম 2টো হতে হবে, 3টা নর্মালি হয় না। 3 নাম্বার পয়েন্ট, এই তো কোনো ম্যাট্রিক্সকে দেখো ম্যাট্রিক্সের হয় পরিবর্ত, কিন্তু নির্ণায়কের হয় না পরিবর্ত। পরিবর্ত মানে কি, হয় সারিটিকে কি কর স্তম্ভ কর, না হয় স্তম্ভ সারি কর, এটা করলে কোনো মান পাল্টায় না। আর একবার এটা বলছি আমি, মানে বাংলা কথাতে টি করলে ট্রান্সপোজ বা পরিবর্তন করলে, যদিও ডিটারমিনেন্টে পরিবর্তন হয় না তবুও কনসেপ্টটা সেম কিন্তু। তো কি বলছে, কোনো নির্ণায়কের সারিগুলি মানে সমস্ত সারিগুলিকে স্তম্ভ অথবা কি স্তম্ভগুলিকে কি সারি করলে নির্ণায়কে তার মানের কোনো পরিবর্তন হয় না, স্যার পান না বুঝতে। মোদ্দা কথা হচ্ছে ট্রান্সপোজ করলে, পরিবর্তন করলে, এখন পরিবর্তন করার সময় টি দিতে হয় না, বুঝলা, পরিবর্তন করার সময় করতে হয় না, টি দিতে হয় না, কেন, এটা একটা কি নির্ণায়ক। এটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবা। ধরো তোমাকে বলছে ওইটা ABCDEFGHI এর মান যা হবে এটাকে তুমি সেম করে দাও, এটাকে নিচে করে দাও, তাহলে ABC আর কি DEF আর এটা কি হবে GHI, এর মানটাও কি হবে সেম। কি করলাম অ্যাকচুয়ালি, পরিবর্তন করলাম, লিখছি না আমরা টি দিয়ে, এটাই সমস্যা যে আমরা এটা লিখতে পাবো না টি, বুঝা গেল আমি কি করলাম, তো মান সেম থাকবে, মাঝখানে সমান দেওয়া আছে, মানে বুঝা গেল যার মান হচ্ছে ইকুয়াল। চলো নেক্সট পয়েন্ট লিখছি আমরা, 4 নম্বর। এটা খুব ইন্টারেস্টিং, সবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট।
কোনো নির্ণায়কের পরপর দুটা সারি অথবা পরপর দুটা স্তম্ভ যদি স্থান চেঞ্জ করে তাহলে সামনে একটা কি আছে নেগেটিভ সাইন চেঞ্জ হয়, মধ্যে কথা সাইন চেঞ্জ হয়। তাহলে কি বললাম, কোনো নির্ণায়কের পরপর দুটি সারি অথবা পরপর দুটি স্তম্ভ, পরপর লাইনটা ইম্পর্টেন্ট, দুটি স্তম্ভ স্থান পরিবর্তন করলে তার মান একই থাকে, কিন্তু কি বললাম, কিন্তু সাইন চেঞ্জ হয়, চিহ্নের পরিবর্তন হয়। এটা এক্সপ্লেন করি, হ্যাঁ ভালো করে আমি একটু। তো দেখো কি বলছে ভদ্রলোকটা, ধরো তোমাকে বলছে কি -5 3 4 0 1 -2 1 2 9। তোমার ইচ্ছা করতে কি স্যার আমি এই দুটা লোককে পরস্পর চেঞ্জ করব, পরই চেঞ্জ করে যাবে, কিন্তু এরকম না কি এটা করে দিবা পর। তো তুমি বললা কি স্যার দেখেন আমি এই দুটাকে চেঞ্জ করবো, 0 1 -2 এপারে করে দিলাম, -5 3 4 এপারে করে দিলাম, ওই লোকটা যা আছে থাকলো। তো স্যার আপনার মান কি সেম থাকবে? জি হ্যাঁ, সামনে খালি একটা কি হবে, কি ছিল প্লাস, তো হয়ে গেল কি মাইনাস, একটা করে মাইনাস যোগ হবে। তুমি স্যার আমি এখন থামবো না স্যার, আমি এটাকে চেঞ্জ করবো। দেখো তাহলে মাইনাস ছিল অলরেডি, এবার তুমি এটাকে ঠিক রাখছো, আর তুমি স্যার এটাকে চেঞ্জ করবো, 1 2 9 -5 3 4 আবার চেঞ্জ করলাম, আবার সামনে কি আসবে মাইনাস, তো মাইনাসে কি হয়ে যায়, মানতে পারলা কি বলছি আমি? আরে ভাই তুমি যতবার করবো অতবারই কি আসবে একটা করে মাইনাস। তুমি এখানে থামছো না, তুমি বলছো না স্যার আমার এখন কিন্তু ইচ্ছা করে না, আমার আমি -2টাকে উপরে নিয়ে আসবো না, ওখানে আসে এখানে আসছে। দেখো মাইনাসে কি হয়ে গেল, প্লাস লেখার দরকার নেই। এবার এটাকে এখানে করো, 0 1 -5 সেম থাকলো। দেখো এতক্ষণ তো কি করছিলাম কলাম, এবার রো করছি, এটাকে উল্টো পাল্টা করছি দুটাকে, -2 9 4টা উপরে করে দিলাম, 1 2 3 নিচে করে দিলাম, ছিল এখানে কি প্লাস, তো আবার কি হয়ে যাবে একটা মাইনাস। কেউ কিছু বুঝতে পারছে? যতবার তুমি করতে পারো, মোদ্দা কথা এটাই, যা ছিল সামনে একটা মাইনাস গুণ হবে। হ্যাঁ আমি বলতেছি এটার সঙ্গে এটাকে একবারে করতে পারবো না। দেখো আমি এটা করেছি, কিন্তু এটার সঙ্গে এটা আমি করেছি। দেখো সরি এটা করতে পারিনি না, এটার সঙ্গে এটা করতে আমাদের কী করতে হবে, তোমাকে আগে পরপর দুটো করতে হবে, নেক্সট টাইম আবার কী করতে হবে, এটা করতে হবে, পরপর দুটোই করা যাবে। যেটা আমি কী বললাম, এটা ক্লিয়ার হচ্ছে জিনিসটা, খুব ইম্পর্টেন্ট। কিন্তু পরপর দুটা কলাম আর রোকে যদি তুমি পরিবর্তন করে স্থান, সামনে একটা মায়া আসবে। চলো তাহলে আমরা এই লাস্ট কোন পয়েন্ট 4 5 নম্বর আসছে আমরা, এটা খুব ক্রুশিয়াল পয়েন্ট। সো 5 নম্বর পয়েন্টটা কি বলছে একটু বলবে কেউ? ও কে বলবে? তোমরা কেন বলবা? তোমরা কেন বলবা? দেখো দুটি সারি অথবা কি দুটি স্তম্ভ, তিনটি যোগের ক্ষেত্রে হতে পারে, দুটি সারি যোগ বা বিয়োগ করলে কি বললাম, মান কি থাকে, তার মান কি থাকে, সেম থাকে। এটা তিনটির ক্ষেত্রেও ভ্যালিড, তিনটির ক্ষেত্রেও কি প্রযোজ্য। স্যার পান না বুঝতে, চল তোমাকে বুঝেছি না, ক্লিয়ার করছি জিনিসটা, চাইলেও না ক্লিয়ার করছি। এ বি সি ডি ই এফ জি এইচ আই, তোমার ইচ্ছা করলে কি স্যার আমার সুবিধা হবে, আপনি যদি C1 C2 যোগ করে দেন, তোমার ইচ্ছা করলো স্যার আপনি C1 C2 যোগ করে দেন, তাহলে এ এর সঙ্গে কি যোগ হবে, ডি, বি এর সঙ্গে কি যোগ হবে, ই, সি এর সঙ্গে কি যোগ হবে, এফ, আর এখানে কি থাকবে, ডি ই এফ আর জি এইচ আই। তো স্যার আপনি যোগ করলেন তো এখানে পড়ে কেন আছে আবার, এটা নিয়ম। তো কি করলাম আমরা, C1টাকে চেঞ্জ করে দিলাম, কলাম 1টাকে চেঞ্জ করলাম, লেখা ধাঁচ দেখো, যেটাকে চেঞ্জ করলে ওটা এখন ড্যাশ হয়ে গেছে, কারণ C1 আর C1 নেই।
কেমন করে পেলাম স্যার? C1 আর C2 কি করে পেলাম? যোগ করে পেলাম। এখন তোমার বক্তব্য হতে পারে স্যার যোগ করে আপনি এখানেই কেন রাখলেন? আপনি এখানেও রাখতে পারতেন। রাখো তুমি। হ্যালো, কংগ্রেচুলেশন, তুমি রাখো। দুটোকে যখন যোগ করছি তোমার যেখানে ইচ্ছে তুমি রাখতে পারো, ভালো করে বুঝবা। কিন্তু তুমি বলতেই পারো যে স্যার আমি A B C কে পৃথক রাখবো, যে দুটাকে যোগ করছি আমি B এ রাখবো স্যার, তো B এ রাখো। তো A প্লাস কি D, দেখো A প্লাস D, আবার B প্লাস কি E, আর C প্লাস F। একে তো হাত দিনই স্যার, তো থাকলো। কেউ আইডিয়া বুঝতে পারছে? আমি স্যার 3 নাম্বার রাখবো। 3 নাম্বার রাখতে পারবো না, কেন? যোগই তো করছি 1 আর 2। বোঝা গেল? তাহলে স্যার কাকে চেঞ্জ করলাম? C2 ছিল, এখন নেই, ওটা কি হয়ে গেছে? ড্যাশ। কেমন করলো ড্যাশ? ও C1 C2 যোগ করে। বোঝা গেল? হ্যাঁ, এটা এরকমও হয় কি স্যার, কেউ কেউ 3টেই যোগ করে দেয়, এবার তোমার অপশন কিন্তু বেড়ে গেল, মানে সবটিকে যোগ করে দেয়। আর এটাই ফান্ডা কিন্তু প্রত্যেক অঙ্কের। স্যার যদি সবটিকে যোগ করে সবাই তাহলে কী করছে? পার্টিসিপেট করছে। এখন কে রাখবে এটা কিন্তু ব্যক্তিগত ব্যাপার। তো তুমি এটাও করতে পারো, স্যার সবটিকে যোগ করবো, তাহলে A প্লাস D প্লাস G, স্যার B প্লাস E প্লাস H, স্যার C প্লাস F প্লাস I, সবটিকে যোগ করে দিলাম। তাহলে পড়ে কি আছে? DEF আর কি GHI। তো তুমি করলা কি? স্যার C1টা চেঞ্জ করে C ড্যাশ করে দিলাম। কেমন করে পেলাম স্যার? স্যার C1 প্লাস C2 প্লাস কি C3 করলাম। বোঝা গেল আমি কি বললাম? এবার তুমি কোশ্চেন করবো, স্যার আমি এটা যোগটা এখানে করতে পারি, রাখতে পারি না? পারো। এমনকি C3 তো রাখা যায়, কেন? ওই লোকটা কি করেছে? পার্টিসিপেট করেছে। বোঝা গেল আমি কি বললাম? আচ্ছা, আরও আছে কাহিনী, এখানে চাপ কেন দিচ্ছ? শুধু রো বললাম, কলামও তো হবে। এটা এরকম করে তো করা যায়। তুমি চিন্তা করো, কেউ বলছে যে স্যার আপনার কথা মানবো না, আমি বুঝুক লোক। এই শোনো, হ্যালো সানিয়া মির্জা, দিকে দেখো। কেউ বলছে স্যার এটাকে আমি যোগ করে চেঞ্জ করবো। বলছে কার সঙ্গে যোগ করে বল? বলছে এটাকে যোগ করবো, একেবারে এটাকে যোগ করে দেবো। দেখো তাহলে কে কে পার্টিসিপেট করছে যোগে? রো 1 আর রো 3 কোথায় রাখবা? তোমার ব্যক্তিগত ব্যাপার, ওর দুটোর মধ্যে তুমি বলো কোথায় রাখবা। স্যার রো 3তে রাখবো। আমার এবার তুমি বলো স্যার রেখে কি লাভ ওখানে? তুমি দেখো অনেক অঙ্ক সুবিধা হবে রেখে। তাহলে আমি উপরে রাখছি না, তাহলে কি করছি? ADG আর কি BEH, এখানে দেখো A এর সঙ্গে কি যোগ করছি? এর সঙ্গে C। স্যার বিয়োগ করে যায়? হ্যাঁ বিয়োগ করে যায়। D এর সঙ্গে কি যোগ করছি? বলো বলো। সরি কি করলাম? হ্যাঁ A এর সঙ্গে C, D এর সঙ্গে F, আর G এর সঙ্গে কি I। তা কি করলাম এটা? আমি রো 3কে চেঞ্জ করে রো 3 ড্যাশ করে দিলাম। কেমন করে করলাম? রো 1 আর রো 3 যোগ করে করলাম। লেখার ধাঁচ শিখতে পারলা? প্রত্যেকটার মান সমান, তুমি সব দেখে নিবা, প্রত্যেকটা মান একই আসবে। আর একটু ঢুকবো ভিতরে, আর ঢুকছি না ভিতরে, আশা করি ক্লিয়ার হয়েছে। তো যেমন যোগ পসিবল, তেমন বিয়োগও পসিবল। অঙ্কতে আরও ক্লিয়ার হয়ে যাবে। এখন এত বেশি ঢুকছি না ভিতরে, আস্তে আস্তে করবো অঙ্ক, আস্তে আস্তে ক্লিয়ার হবে জিনিসগুলো। আচ্ছা 5 নম্বর তো হয়ে গেল, এগুলো একটু ফিল করবো। হ্যাঁ আগে বলছি এটি বেস, কিন্তু কেউ সেটা কী শিখছে? আরে ভাই এটি বেস, এটি না পারলে অঙ্ক এক নামবে না, এগুলোই খেলা বারবার। এবার তুমি কোথায় এটা কেন করছে? মানটাকে সহজ করার জন্য। তুমি হিসাব করে দেখাবো। আচ্ছা শোনো, এবার অনেক ভদ্রলোককে আমি এই সংজ্ঞার সাহায্যে, যে প্রথম বলেছিলাম না, দ্বিতীয় বলেছিলাম না, যে দুটো সারি বা দুটো কলাম যদি সেম থাকে তো মানটা কি হয়? 0। এখন দেখো তোমাকে টেস্ট করে দেখাচ্ছি আমি। এই দেখো ছোট একটা প্রুফ করছি, হ্যাঁ জাস্ট ছোট একটা প্রুফ, দরকার নেই তবুও করছি শিক্ষার জন্য। তো তোমাদেরকে দ্বিতীয় পয়েন্টটা কি বলেছিলাম মনে আছে? যদি কোনো কলাম আর কোনো সারি যদি দুটো কলাম আর দুটো সারি এক হয়, তোর মানটা কি হয়? 0 হয়। দেখো দেখাচ্ছি প্রমাণ করে। 1 2 3 আর 1 2 3 5 9 0। কে রাখছে? দেখো তাহলে কলাম 1 আর কলাম 2 সেম, আমি জানি 0 হবে। কেন 0 হবে? এবার তুমি হিসাব করো। তোমার ইচ্ছা করলে কি স্যার আপনি এখান থেকে এটা বাদ করে দেন, যে কোনো এক জায়গা থেকে বাদ করে দেন, যোগ না করে বিয়োগ করবো, করতে পারি আমরা, পারি কি না? তো তুমি বলবো স্যার বিয়োগ করে বিয়োগ ফলটা কোথায় রাখবেন? দুটো রাস্তা, কোথায় রাখবেন স্যার? প্রথমে রেখে দিই। তো 1 থেকে 1 বাদ দাও 0, 2 থেকে 2 বাদ দাও 0, 3 থেকে 3 বাদ দাও 0। তো এটা তো পাল্টাবে না। তো কত হচ্ছে? 1 2 3 5 9 0। মানছো এটা? কি করলাম বলতো? এটা কি লিখবে এখানে? স্যার C1টাকে C ড্যাশ করে দিলাম। কেমন করে স্যার করলাম? হ্যাঁ কেমন করে করলাম স্যার? স্যার C1 থেকে কী করলাম? C2 বাদ দিলাম। এটা মানছো কী করে করলাম? C1 ছিল 1 2 3, C1টাকে পাল্টে 0 0 করলাম, C ড্যাশ হয়ে গেল। কেমন করে করলাম? C1 থেকে C2 বাদ দেওয়া হয়েছে। এবার তুমি দেখো এটা কি হয়? 0 না?
যে এর মান 0 মানে কি এর মানটাও 0, হেন্স প্রুভড যে দুটা সেম হওয়া মানে ইনডাইরেক্টলি কি হচ্ছে একটা রো বা একটা কলাম কি হয়ে যাচ্ছে 0 0 হয়ে যাচ্ছে, বলে 0 হচ্ছে। দেখো প্রুভ করলাম, বোঝা গেল? দরকার নেই একটু জাস্ট আমি বললাম একটু। চলো লাস্টের দিকে আমরা এগোচ্ছি। ও এটা করতে ভুলে গেছি তো, 6 নাম্বার। হ্যালো 6 নাম্বার, দেখো 6 নাম্বার, এটা ইন্টারেস্টিং, তা আগে ছিল ভুলে গেছি। কোনো নির্ণায়ককে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে, ভাগ তো হয় না গুণ, আসলে ভাগ করা মানে গুণ না, ভাগ করা মানে কি 1 এর 3 দিয়ে গুণ করছো, 3 দিয়ে ভাগ করা 1 এর 3 দিয়ে গুণ করছো, মানছো এটা? তো কোনো নির্ণায়ক কোনো সংখ্যা দিয়ে গুণ করা মানে কি একটা সারি অথবা কি, ভালো করে বুঝে আমি কি বলছি। আরে দেখো কোনো নির্ণায়ককে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে সংখ্যাটি তার যে কোনো একটি সারি অথবা স্তম্ভের সঙ্গে গুণ হয়, স্তম্ভের সঙ্গে কি হয় গুণ হয়। ব্যাপারটা স্যার ক্লিয়ার হলো না আমার, চলো একটু ফিল করি আমরা, কেউ টুকবে না। দেখো ABCDEFGA ওটা নিচে বারবার, এটাকে 5 দিয়ে গুণ করলাম, ইউ হ্যাভ 2 অপশন, 5 দিয়ে তুমি হয় একে গুণ করো, দেখো বলছি তুমি দেখেন স্যার 5A 5D 5G যে কোনো একটা সারি হয়ে গেল, আর পাবি না, আর তোর কাছে কোনো অপশান নেই, যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম, এরকম না হয় যে 5 এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে, না না না, বা তুমি এটাও করো না স্যার এই 5টা এখানে নিয়ে যাবো স্যার আমি, তাহলে ABCDEF, তাহলে 5 কি G, 5 কি H, 5 কি I, আমি কি পারছি বোঝাতে? ব্যাপার একই। এখান থেকে বুঝতে স্যার ম্যাট্রিক্সের সঙ্গে একটা হিউজ পার্থক্য রয়েছে। ম্যাট্রিক্সে কি হচ্ছিল প্রত্যেকের সঙ্গে যে কোনো সারি মানে কি একটা সারিতে যদি কমন লাও তো বাইরে হয়ে যাবে, কমন লাওটা কিন্তু ব্যাক গুণ করে মানে কমন লাও একই ব্যাপার, তুমি এখানেও করতে পারো এখানেও করতে, যেখানে ইচ্ছা করে, কিন্তু সারি অথবা কলম, সারি অথবা কলম, একটা সারি অথবা একটা কলম, জিনিসটা ক্লিয়ার? হ্যাঁ হতেই পারে -5 দিয়ে গুণ করছি আমি, গুণ করে কমন লাও, তো গুণ করে মানে কমন লাও, এটা উল্টো চলে। দেখো ওই মাদলা ভাই বলছে কমন লাও যাবে, এটা অঙ্ক দেখো কি করছে, এই লাইন থেকে 2 কমন নেওয়া যাবে, 4ই কমন নেওয়া যাবে। তো এক কাজ করছি, আমি চাইনি এটা, হ্যাঁ আমি একটু মানে ওটা আমি চাইনি করতে অ্যাকচুয়ালি, তো আমি এক কাজ করছি, এটাকে আমি 8 না করে 6 করে দিই, মানে একটু বোঝার জন্য বলছি। এখান থেকে 2 কমন নেওয়া যাবে, তো নিয়ে নিলাম 2 কমন, বাইরে করে দিলাম, তাহলে পড়ে কি আছে এখানে 2, 3 দুগুণা কি 6, 6 দুগুণা কি হয় 12, বাদ বাকি সব ঠিক, চঙ্গাসি, সব চঙ্গাসি। আবার তুমি ফলো করো, এখান থেকে 2 কমন যাবে উপর থেকে, এটা যে বলছি আমি যে কোনো একটা সারি অথবা একটা কলাম, এখান থেকে 2 বের করো, তাহলে কত হচ্ছে এটা 4, এটা কত হচ্ছে 1 1 3, আবার 3 6 1 -2 0 3। আমি একটা কথা বলবো, এখান থেকে 3 কমন নেওয়া যাবে, কারণ 0-এর সঙ্গে সবাই গুণ হয়ে আছে পৃথিবীর, যে দরকার ওটাই গুণ হয়ে আছে, এত মস্তান লোক। মানছো কি এখান থেকে 3 নেওয়া যাবে, মানছো? কত 3 4 12, 1 1 3 3 1 -2, 3 দুগুণা 6, 3 1 3। এবার তুমি চিন্তা করো ছিল কত বড়, গুণটা কত বড় হতো, এখন কত ছোট হবে না গুণটা। এটা সহজ না এটা সহজ সলভ করা? এটা সহজ, এই সহজ ধর্মগুলো এটাই কাজ করে, সহজ করে দেয়, অনেক সহজ করে দেয়। এবার তুমি না স্যার এটা আরও সহজ করো, স্যার আরও সহজ করবো, তো ভাই তুই এখান থেকে এটা বিয়োগ করে একটা শূন্য পেয়ে যাবি, এখান থেকে এটা বিয়োগ করলে কি শূন্য পেয়ে যাবি, আগে আসছে আমি
এটা পয়েন্ট তো বুঝতে পারলা কীভাবে কমন নিচ্ছি। এবার তোমার ইচ্ছা করছে স্যার 12 কমন নিলাম, ঠিক আছে, আর 12 আমি একটা লোককে বিলিয়ে দেবো একটা লোককে, সবার কাছ থেকে উঠিয়া একটা লোককে বিলিয়ে দেবো, পারো তুমি করতে? এখানে বিলিয়ে দিচ্ছি 1 3 2 1 1 0, 3 12 36, মানে 12 না 24, 12 1, তুমি এটা করতেই পারো, একই মান সবার। বোঝা গেল? বা তুমি এটাও করতে পারতা কি স্যার 6 2 12, 6 দিব একে আর 2 দিব একে। আরে ভাই দে না, এবার কোনটা করবো এটা আমাকে অঙ্ক বলবে, আমি করবো না কি, আমি তো অনেক কিছু করতে পারি, এটাই করবো সব স্যার, আমাকে অঙ্ক বলবে, বুঝলে তুই কি করবি, ঠিক আছে? আশা করলি পারলাম বোঝাতে আমি মেন কাহানিগুলা। তো যোগ বিয়োগ লিখলাম, বাস শেষ। আচ্ছা স্যার এটা কীভাবে লিখবো স্যার, এটা লেখা ধাঁচটা এটা বলেন স্যার, এটা কীভাবে লিখবো? দেখো লেখা ধাঁচ দেখো, কাকে চেঞ্জ করেছি আমি, কলাম 1কে চেঞ্জ করেছি। কেমন করে চেঞ্জ করলাম স্যার, কলাম 1টা কলাম ড্যাশড হয়ে গেছে, কেমন করে স্যার 5C1 এর সঙ্গে গুণ করে, মানছো এটা? স্যার এটা কীভাবে লিখবো স্যার, আপনি 2 যে কমন এনে কীভাবে লিখবো স্যার, এ দেখো এটা কীভাবে লিখবো, লেখা ধাঁচ শিখতে হবে কিন্তু, কারণ তুমি করবা কিনা অঙ্ক স্যার কিচ্ছু বুঝতে পারবে না, তুমি না লিখো, তুমি ও পাগল হয়ে যাবে। তো তুই কী করলে আমি কীভাবে বুঝবো, প্রত্যেকটা স্টেপে পয়েন্ট লিখতে হবে, তুই কী করছিস ম্যাট্রিক্সে, শুরু তো হলো খেলা। আচ্ছা এই 2টা কোত্থেকে কমন দেখলে মনে আছে তোমাদের, মনে আছে? এই যে এখান থেকে তোমাকে লেখা উচিত স্যার এখানে কি কাজ করলাম, স্যার ছিল কলাম 1টা, ওটাকে আমি চেঞ্জ করলাম, যাই চেঞ্জ হচ্ছে ওটাকে ড্যাশ করে দিলাম। স্যার কেমন করে চেঞ্জ করলেন আপনি, 2 কমন, তো 2 কমনের কোনো সিস্টেম হয় না, 2 দিয়ে কি হয় ভাগ হয়, তো এটা কি হয় 2 দিয়ে ভাগ করলাম কাকে, C1কে, বুঝা গেল? এটাই কমন সিস্টেম, বুঝা গেল? পারলেন না বুঝতে? বাস চাঙ্গা আছি, লেখার ধাঁচ শিখে দিলাম, ধর্ম শেষ। সরি এই ধর্ম সে ধর্ম নয়, তাহলে আমি টাইপ ওয়াইজ করে অঙ্ক, হ্যাঁ টাইপ ওয়াইজ করে, আর বই ফলো করি, এটা অধ্যায় আমি এক্সাম্পল একটাও ফলো করবো না, আমি যা করাবো PDF থেকে করাবো, আমি যে টাইপ করে দেবো ওই টাইপ বাড়ির কাজ থাকবে, বাড়ি থেকে করে আনবা, হ্যাঁ PDF দিব এখনই। তাহলে আমি আজকে যেটা করবো কিনা ওটা হচ্ছে টাইপ 1 অ্যান্ড টাইপ 2 করবো, দুটোই করবো, বেশি করবো না। টাইপ 1টা বেশ ফালতু, টাইপ 1টা অলরেডি হয়ে গেছে আমাদের, বলতো কী কী, মাইনর আর কোফ্যাক্টর নির্ণয়, এটা আমি আর করছি না, টাইপ 2-এ আসছি, ঠিক আছে? এটা মুছে দিলাম দোস্ত, ধর্মটা খুব ইম্পর্ট্যান্ট। তাহলে কী কী শিখলাম স্যার, যোগ বিয়োগ করা যায় স্যার, 2টো 3টো করা যায় স্যার, স্যার যে কোনো একটা পদকে গুণ করা যদি একটা যদি পদ হয় তা যদি একটা বাইরে কোনো গুণ হয় তো পদ যে কোনো একটা সারিতে কলম গুণ হয়। আর কি শিখলাম স্যার, স্যার উল্টোপাল্টা করা যায়, সাইন চেঞ্জ হয়। আর কি শিখলাম স্যার, ট্রান্সপোজ করলে মানে কোনো পরিবর্তন হয় না, আর লেখা দরকার নেই, এটি করছি আমি এটার, তাই না? আর কি হয় স্যার, কি বললাম, জিরো হলে যে কোনো একটা সারি বা কলম জিরো হলে কি হয়, ওটা মানে জিরো হয়, যে কোনো দুটা রো বা কলম যদি আইডেন্টিক্যাল হয় সেম টু সেম তাহলে জিরো হয়, এই কয়েকটাই কথা মনে থাকবে, তো মনে পড়বে এগুলো আস্তে আস্তে। তো টাইপ 2 হেডিং করবা ম্যাট্রিক্স, আবার ম্যাট্রিক্স, আবার নির্ণায়কের মান নির্ণয়, এরকম হয় ম্যাট্রিক্স করে করে, রোসে রোসে ম্যাট্রিক্স করে, এটা কি বলা হয়, রোজ বলা হয়। চলো, তো এটা হচ্ছে তোমার নির্ণায়কের মান নির্ণয়, মানে ডিটারমিনেন্টের মান নির্ণয়, যত অঙ্ক আছে জানি আমরা। দেখো কি হচ্ছে, 1 1 1 1 1 প্লাস এক্স 1 1 1 1 প্লাস ওয়াই, এর মান চেয়েছে। এবার পৃথিবীর অনেক বকরি আছে, যেমন একটা বকরি হচ্ছে কি নাতনিন, শেখ সাদ, তো ওরা বকরিগুলো কী করে বলতো, এটাকে সিম্পলি করতে লেগে যাবে কি স্যার, আপনি তো বলেন স্যার যে এটা প্লাস মাইনাস প্লাস যে কোনো ভেঙে দিব, কিন্তু আমি এত ধর্ম শিখলাম কি করতে, এটা করার জন্য। আমি একটা কথা বলবো, কয়েকটা কথা বলবো, মানে একটা জেনারেল কথা বলছি, কয়েকটা। যখনই কোনো ম্যাট্রিক্স সলভ করতে হয় কিনা তুমি চেষ্টা করবা কেউ জিরো হচ্ছে কিনা, কারণ জিরো হলে খুবই সহজ, জীবনটা শান্তি পেয়ে যাবা। তো এটা কথা মাইন্ডে লেখানো দরকার নেই, জাস্ট আমি কথা বলছি, যখনই কোনো নির্ণায়কের মান চাইবে, আমি মাঝে মাঝে ম্যাট্রিক্স বলেছি মাপের যোগ্য, যখনই কোনো নির্ণায়কের মান চাইছে তখন তুমি চেষ্টা করো যতটা হয় ম্যাক্সিমাম জিরো করতে পারছি কিনা, যত জিরো বেশি অত আমার কি ফায়দা, এটা ভিতরের কথা। তো তুমি চিন্তা করো তো স্যার কোনটা কোনটা বিয়োগ করবো, স্যার দেখেন ইউ হ্যাভ 2 অপশানস, হয় আপনি কলাম 1 থেকে কলাম 2 বাদ দেন, তবুও কটা জিরো পাওয়া যাবে,
দুটা, অথবা কলাম 1 থেকে কলাম 3 বাদ দেন তবুও করা যাবে বাবা, দুটা, অথবা রো 1 থেকে রো 2, মানে যেটাই করো দুটা বাদ যাবে, 0 হবে। তো তুমি যেটা করো কোনো ব্যাপার না, এখানে করো কি কোনটা বাদ দিবা, এটা বাদ দিবা, রো বাদ দেওয়া যায় ইচ্ছা তোমার। এক কাজ করি, বাদ দিয়ে কোথায় রাখবা চিন্তা করো। দেখো যোগ করার ক্ষেত্রে কিন্তু আছে পসিবল যে কোথায় রাখবি তুমি, বিয়োগ করলে কিন্তু কোনো রাস্তা নেই, একটা রাস্তা, যেখান থেকে বিয়োগ করছি না ওখানেই রাখতে হবে। কথা মনে থাকবে? যখন যোগ করছি ইউ হ্যাভ টু অপশনস, তুই কোথায় রাখবি তোর চিন্তা কর। ভাষা বুঝে আমি কি বলছি, এই জায়গাটা বুঝে নাও, হ্যাঁ ভালো করে বুঝো। তোমাকে বলছে কি ভাই, এটাই বুঝিয়ে দিচ্ছি আমি, এটা অঙ্কটাই করে দিচ্ছি। তোমাকে বলছে কি ভাই এখান থেকে এটাকে বাদ দে, এখান থেকে এটাকে বাদ দে, তাহলে এটা পাল্টাবে, এ কি থাকবে, সেম থাকবে। একটু ফিল এলো কিন্তু, একটু ফিল যে স্যার এখান থেকে এটাকে এখান থেকে বিয়োগ করে দিচ্ছি, তাহলে 1 থেকে 1 0, 1 থেকে 1 প্লাস এক্স মানে কি মাইনাস এক্স, 1 থেকে 1 0। তো যেটাকে বাদ করছি কোনো সময় চেঞ্জ হয় না, যেটাকে বাদ করছি, কোনটাকে বাদ করলাম, 1 1 প্লাস এক্স 1, বিয়োগের তো খেয়াল রাখবা। আর একে তো হাঁচি দিনি, এ থাকলো, এখন স্যার পাইলে করে লাভ কি, আরে ভাই অনেক লাভ, এই লাইনের সাপেক্ষে আমি করবো। এবার এরকম গাদ্দা পাওয়া যাবে কি স্যার না আমি এই লাইনের সাপেক্ষে করবো, মাথা মোটা, 0 কেন করলাম, 0 কেন করলাম, কি লিখবো, এটা কি কলাম 1 এর সাপেক্ষে কি লিখবো, বিস্তার করে পাই, কেন সুবিধা আমার তো, প্লাস মাইনাস মাইনাস না, তো মাইনাস মাইনাসে কি হয়ে যায় প্লাস এক্স, আর মড এটা এটা বাদ, তাহলে কি আছে 1 1 1 1 প্লাস, মানছো কি এগুলো, এটা করে কি ফায়দা হলো মানছো, এত 3টা না করে কটা করতে হচ্ছে, একটাই করতে হচ্ছে। তাহলে এক্স হিসাব করো, এটার সঙ্গে এটা গুণ করো, তো 1 প্লাস ওয়াই নেগেটিভ 1, তাহলে কত হচ্ছে এক্স ইন্টু কি ওয়াই, এক্স ওয়াই। বুঝতে পারলা, হ্যাঁ বুঝতে পারলা কিছু, হ্যাঁ এটাই মান, হ্যাঁ এটাই তো মান, দেখো এই তো মান করলাম। তুমি বলছো কি না স্যার আমি প্রত্যেকটাকে পৃথক পৃথক করে কর, এটাই আসবে, গ্যারেন্টি আসবে, না আসলে তুমি করো 1 ইন্টু এটা বাদ দিয়ে এটা গুণ করো, পাগলা হয়ে যাবে, পাগলা হবে না, খাটতে বেশি হবে। ধর্মে আপনার কথা কি শিখলাম, তো যেখান থেকে বাদ দিচ্ছি ওটা পাল্টাবে, যাকে বাদ দিচ্ছি ও সেম থাকবে। আর তুমি করে দিচ্ছি, দেখো বাদ দাও, দেখো একটু, কেউ বলছে স্যার এক কাজ করেন আপনি, চিন্তা করো এখান থেকে এটা বাদ দিচ্ছি, এখান থেকে এটা বাদ দিচ্ছি, তো কে পাল্টাবে, যেখান থেকে বাদ দিচ্ছি ওই পাল্টাবে। তো 1 থেকে 1 বাদ 0, 1 থেকে 1 বাদ 0, এটা থেকে এটা বাদ কি থাকবে শুধুমাত্র কি ওয়াই, যাকে বাদ দিলাম ও হাতে কিছুই হবে না, ওকে 1 লেগে পাল্টাইনি। কেউ বুঝতে পারলাম কি করলাম, আচ্ছা বলো কি করলাম, এটা কি করলাম, C1 ড্যাশ কেমন করলাম, C1 মাইনাস কি C2, বলো কোনটা কি 1 হবে, এখান থেকে এটা বাদ 1 কি হবে ভাই, আরে ভাই 1 প্লাস ওয়াই থেকে 1 বাদ দিলাম, আচ্ছা এটা, ও সরি বলো কোথায়, আচ্ছা দেখো তাহলে এবার তুমি কি করবা, আবার মোটা বুদ্ধা কেউ বলবে কি স্যার আপনি এ সাপেক্ষে করেন বিস্তার, না কার সাপেক্ষে করবো R3, গুড, কারণ আমার লাভ আছে এখানে, শুধু এ দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাহলে প্লাস ওয়াই ইন্টু ওকে ওকে বাদ দাও মনে 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 মনে, কিন্তু এটা কত হচ্ছে 1 প্লাস এক্স, আর মাইনাস কি 1 কেটে কুটে কি থাকছে, আবার কি থাকছে এক্স ওয়াই, থাকবেই থাকবেই তো, আমি পারলাম বোঝাতে। এটা কি করলাম, বিয়োগটা কি করলাম বলতো, R3 কে পাল্টে গেছে, R3 আর R3 নেই, তো R3 ড্যাশড হয়ে গেল, কেমন করে হলো, R3 থেকে R1 বাদ দিয়েছিলাম, যাকে বাদ দিচ্ছে ও সেম থাকছে। এগুলো আস্তে আস্তে ক্যাপচারে আসবে। এখান থেকে সমাপ্ত হচ্ছে আজকে আমরা, হ্যাঁ এটা কি লিখবা, C1 এর সাপেক্ষে বিস্তার করে, হাল্লা করে লিখবা, সবকে লিখতে হবে কিন্তু এখানে, মাস্টার পাগলা হয়ে যাবে, কারণ অনেক নিয়ম তো, কোনটা তুমি কোনটা অ্যাপ্লাই করলা